জয় গৌর জয় নিতাই। তোমরা এখন দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় ভাটিলার মা কালীবাড়ি স্থিত যে নাট মন্দির রয়েছে। এখানে আগামী 2 দিন ব্যাপী অর্থাৎ 24শে অগ্রহায়ণ এবং 25শে অগ্রহায়ণ এখানে 2 দিন ব্যাপী গীতা পাঠের সেই সুমধুর বাণীগুলি আমরা এখানে শ্রবণ করতে পারবো। সেই সুন্দর দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পাশাপাশি এই জায়গাটাই 26, 27 এবং 28শে অগ্রহায়ণ এখানে 3 দিন ব্যাপী হরিনাম কীর্তনের যে সুমধুর সঙ্গীত আছে সেই সুন্দর দৃশ্যটুকু আমরা যেমন দেখতে পারবো, তার পাশাপাশি এই সঙ্গীতটা আমরা শ্রবণ করতে পারবো। আমরা সবাই জানি যে হরিনাম সংকীর্তনের যে সুমধুর সঙ্গীত আছে যেখানেই আমরা শ্রবণ করতে পারি সেই জায়গাটা কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ধামে পরিণত হয়। সেই সুন্দর দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারাই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ভিডিও দেখার পর অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই যেন গীতা পাঠের এই সুন্দর দৃশ্যগুলি এবং গীতা পাঠের যে বাণীগুলি আছে এবং হরিনাম সংকীর্তনের যে সুমধুর সঙ্গীত আছে সেটা যেন সবাই শ্রবণ করতে পারে। এই উৎসবে যেন সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরও আনন্দমুখর করে তুলতে পারে, আমরা সেই প্রচেষ্টাই করব। এবং এই উৎসবে এবং অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল, অবশ্যই এখানে আসবেন। এই হরিনাম সংকীর্তনের যে উৎসবটা রয়েছে অনুষ্ঠানটা আপনারা সবাই মিলিতভাবে এখানে অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরো আনন্দমুখর করে তুলবেন। এবং তার পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের একটা মন্দির রয়েছে, মা কালীর যে স্বরূপ বা প্রতিমা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং এই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আগরতলা তুলাকোনা যে ইস্কন মন্দির রয়েছে সেখান থেকে আগত ভগীরথ গোস্বামী ওনার দ্বারা কিন্তু এখানে খুব সুন্দর একটি গীতা পাঠের আয়োজন করা হবে। আপনাদের প্রথম অংশে বলেছি যে স্বামীজি এখানে পাঠ করবেন, ওনার নাম ভগীরথ গোস্বামী। আর এর আগ মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে লোকাল যারা আছে আমাদের স্থানীয় যে গ্রামবাসীরা রয়েছে ওনাদের দ্বারা খুব সুন্দর একটা কীর্তনের আয়োজন করা হয়েছে, খুব সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন। গীতা পাঠের যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, এই আশাটুকুই রাখছি। আমরা চাইব যে সনাতন ধর্মের এই যে হরিনাম সংকীর্তনের যে সুমধুর সঙ্গীত এবং দৃশ্যটা আছে সেটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, এটাই চাইছি, এই আশাটুকুই রাখছি। আপনারা অবশ্যই সহায়তা করবেন। এবং এখানে দেখতে পেয়েছেন কমিটির সদস্যরাও কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এই হরিনাম সংকীর্তন তথা গীতা পাঠের যে সুন্দর বাণীগুলি আছে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এর জন্য ওনাদের প্রত্যেককে অনেক সাধুবাদ জানাচ্ছি, এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। আর আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু যে ব্যক্তি অর্থাৎ ভগীরথ গোস্বামী উনি কিন্তু এখানে পৌঁছে গেছেন, যে গীতা পাঠের যে মধুর বাণীগুলি সেটা আমাদের শ্রবণ করাবেন, উনি পরে শোনাবেন। সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এখানে। তাই আবারও বলছি, যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন সচিদানন্দন জয় জয় জগন্নাথ সচিদানন্দন সচিদানন্দন চরণ বন্ধন ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধন করে যাহার চরণ বন্ধন। ও জয় জয় জগন্নাথ
সচিরানন্দন সচিরানন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দন সচিরানন্দন দুবার হবে সচিরানন্দন সচিরানন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দন নীলাচলে শঙ্খ চক্র গদাপদ্রধর কীর্তনটা একটু তাড়াতাড়ি গাইতে হবে, ঠিক আছে? গ্যাপ দিলে হবে না। তুমি নীলাচলে শঙ্খ চক্র গদাপদ্রধর আমার নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর ও জয় জয় জগন্নাথ সচিরানন্দন সচিরানন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দন 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 ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধন ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচিরানন্দন সচিরানন্দন জয় জয় জগন্নাথ সচিরানন্দন কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা কেহ বলে পুরাণেতে রাবণ কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা বলে পুরাণেতে রাবণ বধিলা আমার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ও জয় জগন্নাথ সচিরানন্দন সচিরানন্দন জয় জয় জগন্নাথ ভাবে এবার গোড়ায় অবতার শিরাধারে ভাবে এবার গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে বহু করিলাম প্রচার এই যে আমরা বাজারে বাজারে হরিনাম হচ্ছে এত তাই বলছেন হরে কৃষ্ণ নাম গৌর করিলাম প্রচার এই জন্য বলছেন যে জয় জয় জগন্নাথ বাসুদেব ঘোষ বলে পরিজর হাত বাসুদেব ঘোষ বলে পরিজর হাত আবার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ওরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ও জয় জয় জগন্নাথ সচিরানন্দ সচিরানন্দ জয় জগন্নাথ সচিরানন্দ এইভাবে বাসুদেব ঘোষ কীর্তন করছেন আর মনে মনে প্রার্থনা করছেন কি যে আমি জোর হাত করে বলছি তোমরা সবাই জেনে যাও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই রাম সেই ত্রেতাতে হরি তাই তোমরা কেউ ভুল করো না কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান বাসুদেব ঘোষ বলে বাসুদেব ঘোষ বলে
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ও জয় জয় জগন্নাথ সচিদানন্দ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ সচিদানন্দ। আমরা অনেক সময় জগন্নাথের হাত নেই পা নেই তাই মনে করি জগন্নাথ একটা কাঠের পুতুল। না, ভগবান এইরকম বললেন না। কিরকম? ত্রিভুবনে যার কথা অর্চন করে কি রূপে? ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধন, ত্রিভুবনে করে যাহার চরণ বলি, ত্রিভুবনে করে যাহার চরণ বন্ধন, ত্রিভুবনে করে যাহার চরণ জয় জয় জগন্নাথ সচিদানন্দ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ সচিদানন্দ। রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, সবাই রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, পদকর্তা খুব সুন্দর করে লিখছেন কি শ্যাম সুন্দর মদন মোহন, এমন গোবিন্দের পদ যে শ্যামকে দেখতে এত সুন্দর। পদকর্তা কি বলছেন? ভীমাতাল, তুমি সুন্দর সুন্দর সবাই সুন্দর, সুন্দর সুন্দর সবাই সুন্দর, গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলি শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। আবারও বলছি, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, এই আশাটুকু রাখছি। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।